ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। সকালে বন্দরের 11 নম্বর জেটিতে ভিড়েছে চালবাহী বেলিজের পতাকাবাহী জাহাজ এমভি তানিস ড্রিম। প্রথম ধাপে আনা হয়েছে 24,500 মেট্রিক টন চাল। ভারত থেকে চাল কেনা ও পরিবহন সাশ্রয়ী বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি অর্থ বছরে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার, যা ধাপে ধাপে আমদানি করা হবে। এরই মধ্যে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে প্রথম ধাপে ভারতীয় প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে 52,500 মেট্রিক টন চাল, যার 24,500 মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। খাদ্য মন্ত্রণালয় বলছে, ভারত থেকে চাল কেনা ও পরিবহন অধিকতর সাশ্রয়ী, তাই উন্মুক্ত দরপত্রে ভারতীয় প্রতিষ্ঠান থেকে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে চাইলে যে কেউ অন্যান্য দেশ থেকেও দরপত্রের মাধ্যমে চাল আমদানি করতে পারবে। ভারত থেকে যে চালটা আসে সেটা একটু সাশ্রয়ী হয় আমাদের জন্য, এবং যে কেউ দিতে পারবে। যদি থাইল্যান্ড থেকে আসে বা ভিয়েতনাম থেকে আসে বা পাকিস্তান থেকে আসে বা মিয়ানমার থেকে আসে, যে কেউ অংশগ্রহণ করতে পারে দরপত্রে। আর জিটুজির বেসিসে যেটা আসে সেটা তো আমাদের যে সমস্ত দেশের সাথে এমইউ আছে, সাধারণত সেই সব দেশ থেকে কিন্তু সরকারি পর্যায়ে এই চালটা আমদানি করা হয়। গত 22 ডিসেম্বর ভারতের কাকিনাড়া বন্দর থেকে 24,690 টন চাল বোঝাই করে এমভি তানিস ড্রিম। জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সিস শিপিং লাইন এর প্রধান নির্বাহী জানালেন, প্রতিদিন 3,000 মেট্রিক টন চাল খালাস করার পরিকল্পনার কথা। সেক্ষেত্রে এই ধাপে চাল খালাসে সময় লাগতে পারে অন্তত 8 থেকে 10 দিন। জাহাজের 4টা ক্রেন কাজ করে, কারণ আমরা তো 4 হুক বেসিসে কাজ করি। অনেক সময় দেখা যায় জাহাজের ক্রেন যদি একটা বা দুইটা কাজ ঠিক মতো করতে না পারে, তাহলে একটু ধীরগতিতে হবে, হয়তো 10 দিনও লাগতে পারে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে এই লটের বাকি চালও বাংলাদেশে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।